যারা কিছু হারিয়ে ডিপ্রেশনে আছেন, এই গল্পটা তাদের জন্য। এই গল্পটি পড়ুন, তাহলেই বুঝতে পারবেন। এক ব্যক্তি ঝড়ে ভেসে গিয়ে এক নির্জন দ্বীপে আটকে গেল। বাঁচার আশায় সে পরিশ্রম করে একটি ছোট ঘর তৈরি করলো। একদিন খাবারের খুঁজে সে বেরিয়ে সে ফিরে এসে দেখে তার একমাত্র আশ্রয় ঘরটিও পুড়ে ছাই হয়ে গেল। সবকিছুই হারিয়ে সে ভেঙে পড়ল। মনের কষ্টগুলো কাউকে বলতেও পারছে না। পরিশেষে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিল। সে ভাবতে লাগলো, এই কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। তাই বাধ্য হয়ে আত্মহত্যার পথ সে বেছে নিল। সেই দুনিয়ার মধ্যে যে বেঁচে থাকবে, বেঁচে থাকার মতো তার কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে দূর থেকে দেখা গেল একটি নেভি জাহাজ তার দিকে দ্রুত ফিরে আসছে। সে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, এখন কেন এলেন? আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। নেভির লোকটি হাসি মুখে বলল, ভাই, আপনার ঘরের আগুনের দোয়াই তো আমাদের পথ দেখিয়েছে। আগুন না লাগলে জানতামই না এখানে কেউ বেঁচে আছে। জীবনে যখন শেষ মনে হয়, ঠিক তখনই আল্লাহ নতুন দরজা খুলে দেন। যে বিপদে পড়ে তুমি অভিশাপ ভাবো, সেটাই হতে পারে আল্লাহর রহমতের সংকেত। তাই পরিশেষে একটি কথাই বলবো, জীবনে কখনো ভেঙে পড়ো না। যে জীবন তোমার রব তোমাকে দান করেছে, সেই জীবন নিয়েই তোমার রব পরিচালনা করছে।